This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা মালদায় নজর রাখছিলাম, সেখানে তৃণমূল নেতা দুলাল সরকার খুনের আতঙ্কের মধ্যে এবার ক্যানিং এ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে খুনের হুমকি। গোপালপুরের পঞ্চায়েত প্রধান আকছাদ মণ্ডলকে অডিও বার্তায় মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে, সঙ্গে পাঠানো হয়েছে আগ্নেয়াস্ত্রের ছবি। আতঙ্কে পঞ্চায়েত প্রধান, অভিযোগ জানিয়েছেন ক্যানিং থানায়। কিন্তু এই ঘটনার পিছনে কে জড়িত রয়েছে, কি কারণে এই হুমকির অডিও পাঠানো হলো, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। একটা বন্দুকের ছবি দিয়েছে আর হুমকি দিচ্ছে, মার্ডারের হুমকি। তাকে কি চেনেন? এই ঘটনার পরে আপনি কতটা আতঙ্কে রয়েছেন? প্রচণ্ড আতঙ্কে আছে। আচ্ছা, কি চাইছেন আপনি? আমি নিরাপত্তা চাইছি। এই যারা ঘটনা আপনার ফোনে হোয়াটসঅ্যাপ মেসেজ করলেন, কি কি মেসেজ করেছিল আপনাকে? ওই বন্দুকের হুমকি দিয়ে, বন্দুক দিয়ে হুমকি দিচ্ছে যে আপনার খবর আছে, খবরের কাগজে। রিপোর্টার অভিজ্ঞানের সঙ্গে কথা বলবো। অভিজ্ঞান, এই অডিও বার্তায় ঠিক কি রয়েছে আর কি হুমকি দেওয়া হয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত মালদার খুনের ঘটনার এখনো পুরোপুরি কিনারা হয়নি এবং সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে ক্যানিং 1 নম্বর ব্লক এবং ক্যানিং থানা এলাকার মধ্যে গোপালপুর গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেখানকার তৃণমূলের যিনি প্রধান রয়েছেন আকছাদ মণ্ডল, তাকে রাত্রেবেলায় তাকে হোয়াটসঅ্যাপ করে সেখানে মেসেজ পাঠানো হয়েছে, ভয়েস রেকর্ড পাঠানো হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে আগ্নেয়াস্ত্রের ছবি পাঠানো হয়েছে, তাকে খুন করা হবে। ফলে স্বাভাবিকভাবেই এই ঘটনা জানাজানি হতেই ওই পঞ্চায়েতের প্রধান জীবনের আশঙ্কা এবং সেই কারণের জন্যই তিনি নিরাপত্তার চেয়ে এই মুহূর্তে তার এই ক্যানিং থানায় তিনি এসছেন এবং অভিযোগ দায়ের করেছেন এবং তাকে যে মোবাইলে হুমকি মেসেজ দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে আগ্নেয়াস্ত্রের ছবি দেওয়া হয়েছে ট্রেলার হিসেবে, এবং সেটা নিয়ে তিনি জানিয়েছেন। এবং তোমাকে জানিয়ে রাখি যে যত নির্বাচন এগিয়ে আসছে বিধানসভা, ততই কিন্তু ক্যানিং এর খুনোখুনি রাজনীতি আরো প্রখর হবে, এমনটাই আশা করছেন ক্যানিং এর তৃণমূলের বিধায়ক রয়েছেন পরেশ রাম দাস। কারণ একেবারে তার বক্তব্য আমাদের কাছে রয়েছে, ক্যানিং এর বিধায়কের বক্তব্য শুনে নি। অভিজ্ঞান কি বলছেন? আমার ভয় পড়ছি, আমার ভয় লাগছে, বা আমরা দুশ্চিন্তার মধ্যে আছি যে যত আস্তে আস্তে বিধানসভা এগিয়ে আসবে, যত নির্বাচন এগিয়ে আসবে, তত আমাদের বিরোধীরা যারা আছে বা যারা এই ধরনের কাজ করে বেড়ায়, তারা চক্রান্ত করে আমাদের দলের কর্মীদের উপর অত্যাচার করবে বা খুন করবে। আমি তাই ক্যানিং থানা প্রশাসনকে জানিয়েছি যে এই ব্যাপারটা তদন্ত করার জন্য। কিন্তু যে অডিও বার্তায় এই হুমকি দেওয়া হয়েছে, যে অডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে, আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে সেই অডিও, শোনাবো আপনাদের। আমরা অবশ্যই সেই অডিওটা শোনাবো, তার আগে ছবিটা দেখাই চলুন, কারণ সেই অডিও বার্তার সঙ্গে এই ছবিটাও পাঠানো হয়েছে, এই আগ্নেয়াস্ত্রের ছবিটা পাঠানো হয়েছে, যেখানে খুনের হুমকি দেওয়া হয়েছে ক্যানিং এর তৃণমূল পঞ্চায়েত প্রধানকে। সেখানে এই অডিও বার্তার সঙ্গে এসছে এই ছবি। আমরা অবশ্যই মালদার দিকে নজর রাখছিলাম, সেখানে তৃণমূল নেতার খুনে আর এক তৃণমূল নেতার গ্রেফতারি, ঠিক সেরকম একটা আবহে এরকম আরো একটা খবর চলে আসছে ক্যানিং থেকে। তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে খুনের হুমকি দেওয়া হয়েছে, অডিও বার্তায় এই খুনের হুমকি দেওয়া হয়েছে এবং তার সঙ্গে ঠিক TV9 বাংলার বাদিকে যে ছবিটা দেখছিলেন আগ্নেয়াস্ত্র, সেই ছবিটা তাকে পাঠানো হয়েছে সেই পঞ্চায়েত প্রধানকে। আর যে অডিও ভাইরাল হয়েছে, এবার আপনাদের শোনাবো কি বলা হচ্ছে। তোমার জন্য খুব শর্ট টাইমের মধ্যে একটা গিফট পাঠিয়ে দেবো, ঠিক আছে? টেনশন কিছু নেই। যেটা দেখেছিলে ওটা ট্রেলার দেখেছিলে, পিকচার আমি বাকি হে। তবে যতদিন হোক না কেন তোমার পিকচার বাকি আছে, এইটুকুই তুমি ভেবে রাখবে। তোমার ট্রেলারটা দেখিয়েছি, শুধু পিকচারটা বাকি আছে, ওটা তোমার খুব এলএনডি দেখিয়ে দেবো, ঠিক আছে? চাপ নেওয়ার কিছু নেই।